সময় বীরপাড়ায় থাকতেন জ্যোতি সরকার। পরে শিক্ষকতা এবং সাংবাদিকতার সূত্রে জলপাইগুড়ির বাসিন্দা হন তিনি। তবে ভুলতে পারেননি শৈশবের কথা। বীরপাড়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছিলেন তিনি। জ্যোতি সরকার এখন বৃদ্ধ, তবে একটি বইয়ে তিনি বীরপাড়া হাই স্কুলে তার কাটানো শৈশবের দিনগুলির কথা তুলে ধরলেন। বুধবার বীরপাড়া জুবিলি ক্লাবে জ্যোতি সরকারের লেখা বীরপাড়া হাই স্কুল স্বপ্ন ও বাস্তবতা নামে বইটির আবরণ উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর আনন্দগোপাল ঘোষ। অনুষ্ঠানের আয়োজন করেছিল বীরপাড়ার সাহিত্য সংগঠন রোববারের সাহিত্য আড্ডা। এদিন বই প্রকাশের পর ওই সাহিত্য সংগঠনের এক প্রতিনিধি এবং জ্যোতি সরকার কি বললেন শুনে নেওয়া যাক। আমাদের কিছুদিন আগে আমাদের বইয়ের লেখক জ্যোতি সরকার মহাশয় আমাদের রোববারের আড্ডাকে বলেছিল বই প্রকাশটা এই রোববারের আড্ডার মাধ্যমে সদস্যদের মাধ্যমে প্রকাশিত হোক। এই কারণে আমরা জ্যোতি সরকার মহাশয়ের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এই সুযোগটি আমাদের দিয়েছেন উনি, আর ওনার কথা মতনই আজ আমরা অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়গুলো একত্রিত করতে পেরেছি এবং অনুষ্ঠানটি পরিশেষে সুসম্পন্নভাবে শেষ হয়েছে। এটি আমাদের সবচেয়ে বড় পাওনা। আর আরেকটি পাওনা আমরা আমাদের রোববারে আমরা প্রায় সকল সদস্যকে আমরা কাছে পেয়েছিলাম, আর আজকে কাছে পেয়েছিলাম বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের, যেটা আমাদের রোববারের আড্ডাকে ভীষণভাবে পরবর্তীতে সমৃদ্ধ করছে। এটুকুনি আমাদের কথা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম দেবাশিস বংশী, আমি রোববারের আড্ডার একজন সদস্য। আমি বীরপাড়া স্কুলের একজন প্রাক্তনী। আমি এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। স্কুলের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতার অঙ্গস্বরূপ আমার এই বই লেখা। 1952 সালের 4 ফেব্রুয়ারি বীরপাড়া স্কুলের জন্ম। সেই সময় থেকে সূচনাকাল থেকে এখন পর্যন্ত যারা বীরপাড়া স্কুলের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদের নাম, তাদের কৃতিত্বের কথা। বিভিন্ন সময় বিভিন্ন খবরের আপডেট নিয়ে সবার পাশে সবার আগে ডুয়ার্স টাইম নিউজে।